আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কথা বলবো জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা নতুন দল গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি নামে, সে বিষয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা যদি না দেখেন অনেক কিছুই মিস করে যাবেন। আর রাজনীতির ময়দানে যে ঘটনাগুলো ঘটছে সে বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব আপনাদের মাঝে। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। জাতীয় নাগরিক পার্টি তারা শাপলা প্রতীক যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে, কিন্তু কথা হচ্ছে আসলে নির্বাচন কমিশন যেটা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে শাপলা প্রতীক দেওয়া যাবে না। এখন জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী আছেন তারা বলছেন যে আইনি কোনো বাধা নেই শাপলা প্রতীক আমাদেরকে দিতে। এখন কথা হচ্ছে ভাই, আপনারা কি জোর করে শাপলা নেবেন? জোর করে তো শাপলা নেওয়া যাবে না। আপনারা আইনের যদি কোনো বাধা না থাকে তাহলে কেন দিবে না নির্বাচন কমিশন? ডেফিনেটলি নির্বাচন কমিশন দিতে বাধ্য। অতএব আইনি বাধা আছে বিধায় নির্বাচন কমিশন দিচ্ছে না। আপনারা ভাইবেন না যে আপনাদের বিপক্ষে আমি কথা বলছি, বাট যেটা প্রাসঙ্গিক বিষয় এসে যায় সেটা তো বলতেই হয় আমাদের। আমরা যে 24শে যে জুলাই গণঅভ্যর্থন হয়েছে সেখানে শুধু ছাত্রদের যে ভূমিকা ছিল সেটা না, সমগ্র মানুষের ভূমিকা ছিল এখানে এই গণঅভ্যর্থনে। আসলে সাধারণ মানুষকে কী পেয়েছে? আমি তো দেখছি সাধারণ মানুষ কিছুই পায়নি। তো যাই হোক, সে বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রিয় বন্ধুরা। পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা ছাত্র প্রতিনিধি, তারা একটি নতুন দল গঠন করেছেন 24শে গণঅভ্যর্থনের পর। তাদেরকে স্বাগত জানাই দল গঠন করার জন্য, তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু তারা তাদের কিছু নেতাকর্মী যে ধরনের যে ভাষায় কথা বলেন, আমার মনে হয় তাদের এই ধরনের ভাষা বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা ঠিক না। আমি মনে করি তারা বড়দেরকে সম্মান করে, সিনিয়রদেরকে সম্মান করে রাজনীতি যদি চালিয়ে যায় তাহলে সম্ভবত ভালো হয়। কেননা আমার বাবা, ধরেন আমার বাবা, সে এক্সাম্পল, আমার বাবা রাজনীতি করতে করতে অনেকটা বয়স হয়ে গিয়েছে। এখন যদি রাজনৈতিক বিষয়ে আমার বাবার সাথে আমি তর্ক করি, বিষয়টা কেমন দেখায় বলুন? বিষয়টা তো ভালো না। এটা বললাম এ কারণেই, এনসিপির কিছু নেতাকর্মী আছে তারা বড় বড় নেতাকর্মীদের সাথে তুলনা করে ফেলে। হ্যাঁ, আপনারা বলতে পারেন এটা তাহলে কি যারা 25-30 বছর বয়স হয়েছে, যারা ছাত্র প্রতিনিধি, ছাত্র থেকে রাজনীতিতে এসছে, তারা কি কিছু বোঝে না? অবশ্যই বোঝে। বোঝা আসলে ছোট একটি বাচ্চাও অনেক কিছু বোঝে। ধরেন 10 বছরের একটি বাচ্চা, সে অনেক কিছুই বলে। এক্ষেত্রে আমি শাহজাহানপুরের একটি এক্সাম্পল দিব আপনাদেরকে। বিগত সরকার ক্ষমতা থাকাকালীন শাহজাহানপুরে একটি বাচ্চা পাইপের ভিতরে পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পরে সেখানে অসংখ্য লোক গেছে, অসংখ্য এমপি মন্ত্রী গেছে। যাওয়ার পরে সেখানে পুলিশ, সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী সবাই ছিল ওখানে। গণমাধ্যমের ক্ষেত্রে নির্দিষ্ট একটা জায়গা দেওয়া হয়েছিল যে আপনারা এর ভিতরে আসবেন না। ঠিক সেই নির্ধারিত জায়গায় বসেই গণমাধ্যম কর্মীরা নিউজটা কভার করছিলেন, এবং সাধারণ মানুষকেও একটি নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছিল যে এর ভিতরে আপনারা ঢুকবেন না। শুধুমাত্র ওখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং এমপি মন্ত্রীরা যারা আসেন তারাই ওখানে দেখবেন বিষয়টা, বা বাচ্চাটাকে পাইপের ভিতর থেকে উঠাবেন। যেহেতু বাচ্চাটা আসলে ওই সময়টা অনেকেই ভেবেছেন বা অনেকে বুঝতে পেরেছেন যে বাচ্চাটা জীবিত নেই। তো এখন অনেক চিন্তা চেতনা করেও আইনশৃঙ্খলা বাহিনী সহ এমপি মন্ত্রীর পরামর্শ এসে অনেক কিছু করার পরেও কিন্তু বাচ্চাটা কোনোভাবেই উঠাতে পারছিল না। সেক্ষেত্রে জনগণের মাঝখান থেকে সাধারণ একটি লোক এসে বলল, স্যার আমি একটু কথা বলতে চাচ্ছি। বললো যে ঠিক আছে বলেন। তো কথাটা শোনার পরে বললো যে আমি যদি একটা পরামর্শ দিই, যদি শোনেন তাহলে এই প্রসেসে কাজ করলে আগানো যেতে পারে। তো মনোযোগ সহকারে শুনলো যে ওই লোকটা বললো যে আপনারা একটা খাঁচার মতো বানিয়ে যদি এই পাইপের ভিতরে ফালান তাহলে হবে কি, বাচ্চাটা হয়তো বা ওখানে নাড়াচাড়া করবে না, আপনার খাঁচার ভিতরে ঢুকে যাবে, তখন টান দিয়ে উঠিয়ে ফেলা যাবে। তো ঠিক যেই কথা সেই কাজ, স্বাভাবিক কাজ করলো। কথাগুলো শোনার পরে, কাজ করার পরে সেই খাঁচা বানিয়ে ফালানোর পরেই কিন্তু বাচ্চাটা উঠানো হয়েছিল। হ্যাঁ, তো আমি কথাটা এজন্য টেনে আনলাম এখানে যে ছোটরা যে বোঝে না বিষয় সেটা না, কিন্তু ছোটদের কিছু কথা ভারসাম্য রেখে বলতে হবে। আমি কখন কোথায় কী কথা বলবো সেটা অবশ্যই আমার বুঝে শুনে কথাগুলো বলতে হবে। কেননা আমরা তো যেহেতু রাজনীতিতে এসেছি, সেক্ষেত্রে আমাদের বুঝে শুনে কথা বলতে হবে। এখন যদি আমি জাতীয় নাগরিক পার্টিকে বলি, আপনারা রাজনীতির মাঠে এখনও বাচ্চা, এখনও ছোট, এখনও শিশু, আপনাদের শিখার অনেক কিছু আছে, বোঝার অনেক কিছু আছে। জোর করে কখনোই কোনো কিছু আদায় করা যায় না। জোর করে কখনোই আপনি কোনো কিছু আদায় করতে পারবেন না। সেক্ষেত্রে প্রথমত যেটা দরকার হবে সেটা হলো ভালোবাসা। এখন যদি আপনারা বলেন যে জোর করে বলেন, যেটা আপনারা বলছেন ইতিমধ্যে, যে আমাদের শাপলা প্রতীক দিতে হবে, অন্যথায় আমরা কোনো
প্রতীকের মাধ্যমে নিবন্ধন নিব না, এটা হলো পরিষ্কার কথা, যেটা জাতীয় নাগরিক পার্টির এটা পরিষ্কার কথা। এখন ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন কমিশন তো এটা দিতে পারছে না বিধায় আসলে তারা দিচ্ছে না। এখন যাই হোক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা আবার বসছেন নির্বাচন কমিশনে, তারা কথা বলছেন। নির্বাচন কমিশনও এটা বলেছেন যে আমরা একটু সময় নিচ্ছি, আমরাও আলোচনা করে দেখি কী করা যায়। বেসিক্যালি ফাইনালি কী হবে সেটা বলা মুশকিল। তো আজকের পর্বে এ পর্যন্ত আপনাদেরকে জানাচ্ছি। এনসিপি নিয়ে আমি দ্বিতীয় একটা পর্ব করবো, সেখানে বিস্তারিত আপনাদের মাঝে আমি অবশ্যই বলবো। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।